আসসালামু আলাইকুম। বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূল যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু সম্পূর্ণ আলোচনা করব। আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 19/12/2024 খ্রিস্টাব্দে। ক্রমিক নং 1 দেখতে পাচ্ছেন, ক্রয় কর্মকর্তা, এখানে একটি পোস্ট রয়েছে। বেতন গ্রেড হচ্ছে 6তম গ্রেডে কিন্তু আপনার বেতন হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন, যে কোনো বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সম্মান বা স্নাতকোত্তর MBA পাস হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। শিক্ষা জীবনে 2টি পরীক্ষায় কমপক্ষে প্রথম বিভাগ শ্রেণী বা জিপিএ 3.5 জিপিএ 5-এর মধ্যে পেলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং 4 জিপিএর মধ্যে কিন্তু 3 পেলে আপনি এখানে আবেদনটি করতে পারবেন। তো এখানে কিন্তু নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। সেই সাথে কিন্তু আপনার কম্পিউটার ব্যবহারে পারদর্শিতা থাকতে হবে। পরে ক্রমিক নং 2 দেখতে পাচ্ছেন, উপসহকারী প্রকৌশলী উৎপাদন। এখানে কিন্তু দেখেন যে বেতন গ্রেড 6 এবং এখানে কিন্তু আপনি দেখেন শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে, কোনো অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল টেকনোলজি পাস হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। ক্রমিক নং 3-এ দেখেন সহকারী প্রকৌশলী আইটি সেল। এখানে কিন্তু আপনার 6তম গ্রেড এবং এখানে একটি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কিন্তু ক্রমিক নং 2-এর মতো চেয়েছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। সেই সাথে কিন্তু এখানে আরেকটি বিষয়ের কথা বলছে, সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন নিম্নোক্ত বিষয়ের উপর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ক, কম্পিউটার মেরামত, রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধান। খতে দেখতে পাচ্ছেন কম্পিউটার নেটওয়ার্ক ও নেটওয়ার্ক ইনস্টলেশন এর উপর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। ক্রমিক নং 4-এ দেখেন উপসহকারী প্রকৌশলী। এখানে কিন্তু আপনি দেখেন যে একটি পোস্ট রয়েছে। এখানেও কিন্তু 6তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন পাশে দেওয়া রয়েছে। ক্রমিক নং 5 দেখতে পাচ্ছেন ভান্ডার সহকারী। এখানে 2টি পোস্ট রয়েছে। এখানে 13তম গ্রেড। এখানে কিন্তু আপনি বাণিজ্য বিভাগে স্নাতক পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে এবং নারী পুরুষ উভয় কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। ক্রমিক নং 6 দেখতে পাচ্ছেন প্রকর্মী। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে 2টি পোস্ট রয়েছে এবং এখানে দেখেন 13তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখেন পাশে কিন্তু দেওয়া রয়েছে, আপনারা এগুলো একটু দেখে নেবেন। তো অনেকেই ভাবছেন যে আমি শিক্ষাগত যোগ্যতার কথা কেন বলে দিচ্ছি না, কারণ হচ্ছে এই সম্পূর্ণ ভিডিওটা যদি সম্পূর্ণ বিষয়টা যদি পড়তে যাই তাহলে কিন্তু আপনার সময় অনেক লেগে যাবে। অনেকে আছেন যে স্কিপ করে চলে যাবেন। তো আপনাদের সুবিধা তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্ক এবং সার্কুলার লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে দেখে বুঝে পড়ে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। তো সাথে দেখতে পাচ্ছেন মেশিন অপারেটর। এখানে কিন্তু 5টি পোস্ট রয়েছে এবং এখানে 13তম গ্রেডে বেতন দেওয়া হবে। ক্রমিক নং 8 জেনারেটর অপারেটর। এখানে কিন্তু আমরা দেখেন একটি পোস্ট রয়েছে 13তম গ্রেড। এরপর যেটা ক্রমিক রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 9 প্রকর্মী। এখানে কিন্তু দেখেন যে একটি পোস্ট রয়েছে 14তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে এবং এখানে আপনি এসএসসি ভোকেশনাল পাস করলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। এরপর রয়েছে সর্বশেষ যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে দেখেন ক্রমিক নং 10 সাহায্যকারী উৎপাদন রক্ষণাবেক্ষণ মান নিয়ন্ত্রণ। তো এখানে কিন্তু 8টি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু 16তম গ্রেডে আপনাকে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে দেখেন এসএসসি ভোকেশনাল বা জেনারেল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, জেনারেল মেকানিক্স, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, ইলেকট্রিক্যাল মেইনটেন্স ওয়ার্কস, মেশিন টুলস অপারেশন, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি পাস হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। 2 দেওয়া রয়েছে। এখানে প্রতিষ্ঠানের কর্মরত যে সকল আউটসোর্সিং কর্মী 1 বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। তো এখান থেকে শর্ত বলতে একটি কথা বলা হয়েছে, সেটা হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। অর্থাৎ আপনি কিন্তু বাংলাদেশের নাগরিক হলে এখানে আবেদন করতে পারবেন। আর বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয় কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। তো এরপর দেখে দেবে কবে থেকে আবেদনটি করবেন এবং বয়স হিসেবে তারিখটা কি। তো এখান থেকে ক্রমিক নং 4 দেখতে পাচ্ছেন 20/1/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। অর্থাৎ বিষয়টি হচ্ছে যে এখানে 20/1 অর্থাৎ জানুয়ারির 20 তারিখ ধরে যদি আপনার বয়স যদি 18 হয় সর্বনিম্ন এবং সর্বোচ্চ 35 হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। তো এই ক্ষেত্রে কত টাকা প্রয়োজন পড়বে এখানে কিন্তু দেওয়া রয়েছে দেখেন। ক্রমিক নং 5-এ ক্রমিক নং 1 হতে 4 নং পদের জন্য 200 টাকা এবং ক্রমিক নং 5 থেকে 10 নং পদের জন্য 50 টাকা বাংলাদেশের যে কোনো শিডিউল ব্যাংক থেকে ইস্যুকৃত ব্যাংক ড্রাফট বা পে অর্ডার যোগ্য এর মূল কপি বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড খুলনা এর অনুকূলে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। অর্থাৎ আপনি যে টাকাটা দেবেন সেটি কিন্তু আপনার ব্যাংকের মাধ্যমে পে অর্ডার বা ব্যাংক ড্রাফট করে কিন্তু আপনাকে মূল কপির সাথে কিন্তু প্রেরণ করতে হবে। তো এছাড়াও এখানে কিছু কথা বলা হচ্ছে, এগুলো আপনি একটু দেখে নেবেন। তো একটা বিষয় হচ্ছে এই যে বিজ্ঞপ্তিটা আপনারা কিন্তু বুঝতে পারছেন পে অর্ডার বা ব্যাংক ড্রাফটের কথা উল্লেখ থাকলে কিন্তু বিজ্ঞপ্তিটিও হচ্ছে আপনি অফলাইন আবেদন করতে হবে। তো আগ্রহী প্রার্থী রয়েছেন অতি দ্রুত বা অতি তাড়াতাড়ি কিন্তু আপনি আবেদনটি করবেন এবং আবেদনটি করতে হবে কিন্তু অফলাইনের মাধ্যমে। তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকার আসে বা ভালো লাগে অবশ্যই সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।